আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ৮ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের জীবজগতের বংশলতিকার শিখনাভিজ্ঞতার প্রথম ও দ্বিতীয় সেশন। শুরুতে ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচের ছকে একটি তালিকা তৈরি করে ফেলো। আমাদের চারপাশে অনেক ধরনের জীব আছে। আমরা সবাই আলাপ আলোচনা করে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের জীবের নাম নিচের তালিকায় ছকে লিখে রাখো। তোমরা দেখো এইভাবে তোমরা ছকটা লিখতে পারো। ছাগল, বিড়াল, স্পঞ্জ, আম গাছ, ইঁদুর, নিম গাছ, এরকম তোমাদের মনে যা যে সমস্ত জীবের নাম আসে সেগুলো লিখবে। এছাড়াও তোমার এখানে দেখো অ্যামিবা, প্যারামোসিয়াম, মেসিয়াম, এককোষী শৈবাল, ই ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, অ্যানাবেনাম, হ্যালোফাইলস, সালমোনেলা, মিথোনোজেন, ল্যাক্টোব্যাসিলাস, আর্মোফাইলস, ভাইরাস ইত্যাদির কথা শুনেছ। উপরের ছকটি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করে দেখো। একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায়। এবার ছক একে তালিকার কোন কোন জীবের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো শনাক্ত করে নিচের ছকে টুকে রাখো। একই ধরনের বৈশিষ্ট্য অনেক জীবের মধ্যে দেখা যায়। ছক একের তালিকায় কোন কোন জীবের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় তা নিচের ছক দিয়ে উপস্থাপন করলাম। জীবের বৈশিষ্ট্য, জীবের নাম, যেমন নিজের খাবার তৈরি করতে পারে নিজেরা এরকম জীবের নাম। আম গাছ, জবা ফুল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লেবু গাছ, কুমড়া গাছ, মূলা, নিম গাছ, করেল গাছ, কামরাঙ্গা গাছ, লাউ গাছ, সেম গাছ, বড়ই গাছ, সেগুন গাছ, আমড়া গাছ, সুপারি গাছ ইত্যাদি। নিজের খাবার তৈরি করতে পারে না। ছাগল, টাকা অর্থাৎ যে সমস্ত প্রাণী আছে সকল প্রাণী নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরপরে দেখো তোমরা একই প্রক্রিয়ায় খাবার গ্রহণের পরিপাক এই বৈশিষ্ট্যগুলো দেখো। একই প্রক্রিয়ায় খাবার গ্রহণের পরিপাকের মধ্যে ছাগল, গরু, মোরগ, হাঁস, ইঁদুর, শিয়াল, কুকুর, পুঁটি মাছ, কাতল মাছ, মাছ, তেলাপোকা, ঘাসফড়িং, প্রজাপতি, মৌমাছি, কবুতর, ময়না পাখি, দোয়েল ইত্যাদি। হাঁটতে পারে ছাগল, কাঁকড়া, বিড়াল, হাঁস, মুরগি, কুকুর, শিয়াল ইত্যাদি। সাঁতরাতে পারে হাঁস, রুই মাছ, হাঁস আর কি রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, ব্যাঙ, চিংড়ি ইত্যাদি। এরপরে উঠতে পারে প্রজাপতি, ঘাসফড়িং, মৌমাছি, মশা, দোয়েল, কবুতর, ময়না পাখি ইত্যাদি। এরপর আমরা দেখবো কোষের মূল অঙ্গনাগুলো কি কি জানা থাকলে নিচে সেগুলো। কোষের মূল অঙ্গনাগুলো হচ্ছে কোষের মূল অঙ্গনাগুলো হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম, কোষপ্রাচীর। এরপরে তালিকায় কোন অঙ্গাণু জীব বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রভাবিত করে। ক্রোমোজোমের একটি অংশ হলো ডিএনএ। জীবের সব তালিকার কোন অঙ্গ জীব বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রভাবিত করে। নিচে ফাঁকা জায়গায় ক্রোমোজোম সেলটা দেখো। উপরে তালিকার ক্রোমোজোমের জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রভাবিত করে। ক্রোমোজোমের একটি অংশ হলো ডিএনএ। জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ডিএনএ। নিচে ক্রোমোজোমকে ছবি অঙ্কন করে ডিএনএ চিহ্নিত করা হলো। ক্রোমোজোম দেখো, ক্রোমোজোমে কি কি থাকে। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার এবং এরপরে ক্রোমাটিন, এরপরে হিস্টো ডিএনএ, নিউক্লিওটাইড ইত্যাদি। ক্রোমোজোম তার ভিতরে ডিএনএ কিভাবে সহায়তা করে বুঝতে পারবে। কোষ বিভাজন নিয়ে সর্বশেষ আলোচনা করে। নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ক্রোমোজোম ও তার ভিতরে ডিএনএ দ্বিসূত্রিক রচনা আকারে সাজানো থাকে। কোষ বিভাজন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলা হয়।
পরিপূর্ণ করতে হবে জীবদেহ দৈহিক বুদ্ধি জনন ও প্রশিক্ষণের জন্য পরিবর্তন করতে হবে। জীবদেহ আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হলে তা ছাড়িয়ে নিতে পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আম, এই সেশন আজ এই পর্যন্ত, পরবর্তী অন্য সেশনে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে